ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় এক বছর আগে সারা দেশে ৩০০ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে জামায়াত ইসলামী। তবে নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে পূর্ব ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন আনতে শুরু করেছে দলটি। ইতোমধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করেছে জামায়াত। এবার লালমনিরহাট ৩ তথা সদর আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন করেছে। এ আসনে পূর্ব ঘোষিত প্রার্থী প্রভাষক হারুনুর রশিদের জায়গায় লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের নাম ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর ৩ আসনের নির্বাচন পরিচালক শাহ আলম। জামায়াত নেতা শাহ আলম জানান, দলীয় উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত অনুযায়ী লালমনিরহাট ৩ আসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। নিজ আসনে দলের পক্ষ থেকে নতুন প্রার্থী ঘোষণার পর তাকে অভিনন্দন জানিয়েছেন পূর্ব ঘোষিত প্রার্থী প্রভাষক হারুনুর রশিদ। তিনি আজ এক ফেসবুক পোস্টে নবঘোষিত প্রার্থীর ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে লিখেন, সদরবাসী, এবার এই সুযোগ কাজে লাগাতেই হবে ইনশাল্লাহ। আমার বাচ্চা কঠিন রোগে আক্রান্ত, তবে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, আলহামদুলিল্লাহ। এদিকে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা চেয়েছেন নতুন প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত সদর উপজেলাবাসী, আমি বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি লালমনিরহাট ৩ আসনের সকল স্তরের যত ভোটার আছেন সকল স্তরের জনগণের কাছে আমি সহযোগিতা কামনা করছি। আপনাদের দোয়া, সমর্থন এবং সার্বিক সহযোগিতা আমাকে চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত করতে পারে। আপনাদের কাছে আমি সহযোগিতা শুধু এখন চাচ্ছি তাই না, বরং আপনাদের কাছে সহযোগিতা যেমন চাবো, আপনাদের খেদমত করার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয়, তাহলে এই লালমনিরহাটের আপামর সকল জনগণের পাশে দাঁড়িয়ে সকল জনগণের পাশে থেকে আমি সকল সমস্যার সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সহযোগিতা চাচ্ছি, আপনাদের কাছেও আমি শান্তির সহযোগিতা এবং দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামী ও সমমনা দলগুলোকে নিয়ে আসন সমঝোতার আলোচনা প্রায় চূড়ান্ত করেছে। যোগ্যতা ও সম্ভাবনার বিচারে সমমনা দলগুলো থেকে প্রার্থীর কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে হিসাব নিকাশও একেবারে শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এতে আরও বেশ কিছু আসনে পরিবর্তন আনতে পারে দলটি। গত নভেম্বরের নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আসন সমঝোতার প্রক্রিয়া শেষ করার প্রত্যাশার কথা গণমাধ্যমকে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সমঝোতার বিষয়ে এখনও কিছু আলোচনা বাকি আছে জানিয়ে তিনি বলেন, আমরা তো আগেই নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছি। এখন যেহেতু অন্য কয়েকটি দলের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে, এখানে আলাপ আলোচনার অনেক বিষয় আছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।